হ্যাপি হয়েছে, হ্যাপি হয়েছে, সত্যি হ্যাপি হয়েছে, মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে। নতুন ডিম ভাজা শিখলে যা হয়, কালকেই ডিম ভাজা শিখিয়ে দিয়েছি আর আজকে দেখো টিফিন নিয়ে তো উনি ওনার ঘরে চলে গেল। কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, চলে এসেছি গরম গরম ফ্রাইড রাইস নিয়ে। কতটা পরিমাণ রাইস আজকে আমি বানিয়েছি। আজ দিনটা শুক্রবার, একটা স্পেশাল ডে, আজকে চিলড্রেন ডে, সেই জন্য সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে আর এখন থেকেই শুরু করলাম আজকের আরেকটি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো একটু সবজি নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস করব। ওবেলাতে তো চাল ভিজিয়ে রেখেছি, ওবেলা বলতে বিকেলের দিকেই ভিজিয়েছি। আর এখন সবজিগুলো কেটে নিচ্ছি, ফ্রাইড রাইস হবে। আর দেখি এর সঙ্গে কি খাওয়া যায়। চিংড়ি মাছটা একটু বেশি করেই রান্না করলাম, একটু গ্রেভিটা বেশি করেছি, কিন্তু এত ভালো হয়েছে গ্রেভিটা সবাই খেয়ে নিয়েছে বেশি করে। এখন দেখি একটু আলুর দম করি কি না। এখানে ক্যাপসিকামটা আমি অর্ধেক নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা অনেকটা বড় ছিল, এই দেখো অর্ধেকটা নিয়ে নিয়েছি। এটুকু কাটি, কম পড়লে আবার কেটে নেব। দুটো গাজর ছাড়িয়ে নিলাম আর নিলাম বিনস, এগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নেব। আর সেই সঙ্গে ড্রাই ফ্রুটস তো যাবেই। কাজুটা ফুরিয়ে গেছিলো, কাজুটা আনালাম। কিশমিশ আমার ঘরেই আছে, তো এগুলো সমস্তটা কেটে নিই, কেটে রেডি করে নিই। চালটাই দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ভালো ভিজেও গেছে। আর চালটা যত বেশি ভিজবে তত কিন্তু ভাতটা বড় বড় হবে, তো সেই জন্য চালটা আগেই ভিজিয়ে রেখেছি। এখানে থাক। ম্যাগি খাবে এখন? ম্যাগি খেয়ে রাত্রে তারপরে রাইস খেতে পারবে? করে নাও তাহলে, আমি সব গুছিয়ে নিই। ম্যাগি খাবে বলছে, এই যে চলে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবজি কাটতে নিয়েছিলাম, এই আর একজন ভিডিও করে দিচ্ছে আমার পেছনে বসে। এই আর একজন চলে এলো, ম্যাগি খাবে এখন। গ্যাসের পাশে দুজন মিলে দাঁড়িয়ে কাজ করব, আমার লেটও হবে, সেই কারণে আবার চলে এলাম নিচে। আর বটিতে কাটতে একটু সুবিধাও হবে, সেই জন্য ফটাফট এখানে বসে কেটে নিচ্ছি। বড় জনের তো আসার টাইম হয়ে গেছে। আর আজকে আমি ফোন করার পরে বললো, মা আমি দুপুরে কিছু খাইনি, রাইসটা আমি ওবেলা করবো বলেছিলাম, তো সেই আশাতেই কিন্তু বাড়িতে আসছে। তা আমি বলেছিলাম রাইসটা দুপুরে করিনি, তো এখন এলে পরে একটু চা বিস্কুট বা অন্য কিছু দিয়ে দেবো, খাবে, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নেবো রাইসটা। আর সমস্তটা গোছগাছ হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। চালটাও তো ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ঘরে জানো তো সব রকম ছিল না, এই গাজরটা ছিল না, ক্যাপসিকাম আর বিনসটা ছিল। এগুলো আগের থেকে থাকলে আগেই কেটে নিতে পারতাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, এখন এগুলো কাটাকাটিগুলো করে নিই, করে ফটাফট রান্নাটা করে নেব। আর তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের কাছে তো শেয়ার করবোই। আর এখানে আলুর ঝুড়িটাও আমি নিয়ে নিয়েছি, দেখি একটু আলুর দম করলেও করতে হতে পারে, রাইসের সাথে কিছু তো একটা লাগবে, তো ওটাও নিয়ে নিলাম। দেখা যাক কি কি করি, যাই করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। সকালবেলায় তো তোমাদের বলেছিলাম আগের ভিডিওটাতে, যেটা আমি আগের ভিডিও দিয়েছি সেটাই তো বলেছিলাম যে রাইস করব, তো রাইসটা দিতে গেলে পরে ব্লগটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আলাদা করে এই ব্লগটা দিচ্ছি। আর এখান থেকেই শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। সঙ্গে থেকেও দেখতে থেকো পুরো ব্লগটা। এদিকে আমার কাটা কোটা প্রায় হয়ে গেছে। এখানে দেখো সবজিগুলো রেখে দিয়েছি, এখানে আলুটা কেটে নিয়েছি। আর এই যে নতুন নতুন ডিম ভাজা শিখলে যা হয়, কালকেই ডিম ভাজা শিখিয়ে দিয়েছি আর আজকে দেখো কখন থেকে উল্টানোর চেষ্টা করছে। বন্ধ করে দেবো, একবার উল্টানো হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। দাও, হয়ে গেলে নতুন নতুন ডিম ভাজা শিখেছে, বলছে পোজ বানাতে গিয়ে। যাই হোক, আমার আর রিপিট করে লাভ নেই। এই দেখো এখানে করে নিয়েছে ম্যাগি, এখানে ডিম ভাজা। কি করবো? ওটাকে রাখো তাওয়ার উপরেই। এই খাওয়ার পরে কি আর রাত্রে রাইস খেতে পারবে বলো? শুধু শুধু আমি খাটনি করছি। তো এই যে সবাই বলে আমার ফ্রেন্ডরা যে স্নিগ্ধা খুবই ঠান্ডা, একটুও দুষ্টুমি করে না। এই যে স্নিগ্ধা কি করছে দেখো,
এইটা কিন্তু আটা নুডল, দেখো দেখে মনেই হচ্ছে না আটা নুডল। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি আর কি, সুন্দর নয় টেস্টি। তো এই যে টিফিন নিয়ে তো উনি ওনার ঘরে চলে গেল। এবার চলো আমি আমার কাজটা সেরে নিই। রাইস আর আলুর দমটা করার জন্য দেখো আমি সবটা কেটে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে আলুর দমে যা যা লাগবে, খুব বেশি আলু কাটেনি, অল্প করেই আলু কেটেছি। এখানে অল্প পরিমাণ পেঁয়াজ, একটু রসুন, আদা, লঙ্কা আর এই কাজু, এই কাজুটা দেবো আমি আলুর দমে। আর এখানে রয়েছে ফ্রাইড রাইসের জন্য মশলাপাতি আর বাদাম। এখানে রয়েছে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, লবঙ্গ, একটা স্টার ফুল নিয়েছি, এটা আমি ভাতের মধ্যে দেব। এখানে রয়েছে দারচিনি আর এখানে রয়েছে এলাচ, ছোট এলাচ। আর এখানে রয়েছে সবজিগুলো। এর মধ্যে মিসিং রয়েছে মটরশুঁটিটা, শুধু মটরশুঁটিটা আর আনা হয়নি। যা যা জোগাড় করতে পেরেছি এই দিয়েই করে ফেলবো। এই দেখো সমস্তটাই রেডি করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করি। ও আর একটা জিনিস তো তোমাদের আমি দেখাতেই ভুলে গেছি, এখানে দেখো নিয়ে নিয়েছি ঘি আর সুগার ফ্রি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে আর সুগার ফ্রি দিয়েই করব, সেই জন্য নিয়ে নিয়েছি। মেয়েদের জন্য আজ একটু স্পেশাল রান্না করার কারণ হলো চিলড্রেন ডে, আজ তো ওদেরই দিনটা। এমনিতেও বাচ্চাদের আলাদা করে কোনো দিন হয় না, তবুও স্পেশাল একটা দিন আজ, ভাবলাম ওদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। রোজই তো ঘরে নানান রকম রান্না হয়, ভালো মন্দ সবটা মিলিয়েই থাকে। ফ্রাইড রাইস আর এই চিলি চিকেন বলো, আলুর দম বলো, চিকেন কষা বলো, এগুলো কিন্তু মেয়েরা ভীষণ ভালো খায়, ভাবলাম আজ একটু করেই দিই। আজ একটু বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে নিয়ে গেলে যদি শরীরটা অসুস্থ হয়, সেই কারণে আজ ভাবলাম ঘরেই একটু রান্না করে দিই। স্পেশাল একটু কিছু করার জন্য ভেবেছিলাম একটু গিফট কিনে আনবো। ওই যে তোমাদের বললাম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বাইরে আর যাইনি। আর ওবেলা মেয়ের পরীক্ষা ছিল বড়জনের, ও গেছিলো কলেজে, ছোটজন ছিল স্কুলে, ওদেরকে নিয়ে আলাদা করে বেরিয়ে হয়তো কিছু কিনলে ভালো হতো। ওরা নেই, ওদের জন্য কি কিনবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না একা একা। ভাবলাম আজকের দিনটা কিছু আমি করে দিই স্পেশাল খাওয়া দাওয়ার জন্য, এরপরে একদিন বেরিয়ে ওদের কিছু গিফট কিনে দেবো। তো সেই জন্যই আজকে আমি রাইস আর আলুর দম করতে চলে এসেছি। চিকেনটা এবেলা এনে করতে গেলে অনেকটাই লেট হতো, আর ভাবলাম রাইসের সঙ্গে কিন্তু আলুর দমটা খুব ভালো যায়, সেই কারণেই আলুর দম করছি। আলুর দমটা প্রথমেই আমি করলাম, কিভাবে করলাম রেসিপিটা একটু শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। এবারে আমি কিভাবে ফ্রাইড রাইসটা করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এপাশে কড়াইতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে, সবজিগুলোও আমি একসঙ্গে ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যেই একটু ঘি, সবজি ভাজা যে তেল ছিল সেটা তো সাদা তেলই ছিল, তার মধ্যে ঘি গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপরে এর ভিতরে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটসগুলো, হালকা আছে আমি একটু ভেজে নেব, বেশি আঁচ দিলে যদি পোড়া লেগে যায় সেই কারণে। ধীরে ধীরে ভাজতে ভাজতে সুন্দর একটা ব্রাউন কালার আসবে, তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো রাইসটা। আর তখন আমি গ্যাসটা অফ করে দিয়েই কিন্তু করব, কড়াইটা যেহেতু আমি স্টিলের নিয়েছি আর গ্যাসটা আমার জ্বালানোর কোনো প্রয়োজনও এখানে নেই। হালকা আছে আমি সুন্দর করে ড্রাই ফ্রুটসটা এখানে ভেজে নিলাম। আর যে গরম মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলাটা, তার এলাচগুলো কিন্তু আমি খুব ভালো করে থেতো করে ফাটিয়ে নিয়েছিলাম, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। এবারে সমস্ত ভাতটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, পরিমাণ মতন এর ভেতরে দিয়ে দেবো যে সবজি ভাজা ছিল সেটা, আর দিয়ে দেবো মিষ্টি। আর সুগার ফ্রি দিয়ে করছি সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। রাইসে চিনির পরিমাণটা অনেকটা লাগে, আর বেশি চিনি খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ভালো না, সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম সুগার ফ্রি। আর লবণটা ভাতটা যখন আমি করেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, ভাতের মধ্যে সঠিক পরিমাণ লবণটাও হয়ে গেছে, সেই কারণে আর কিন্তু এখন লবণটাও দেয়া লাগলো না। যদিও সুগার ফ্রিটাও আমরা সবসময় খাই না, মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেলে একটু সুগার ফ্রি দিয়েই করি, না হলে এটাও কিন্তু খুব বেশি আমাদের খাওয়া পড়ে না। আমি কিভাবে রাইসটা রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করে দিলাম, আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো, একদমই ঝুরঝুরে হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলে এসেছি গরম গরম ফ্রাইড রাইস নিয়ে, আর এর সঙ্গে রয়েছে আলুর দম। আলুর দমটা নিয়ে আসি, দাঁড়াও। ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম চলে এসেছে, এই দেখো। এখন মেয়েদের খেতে দিয়ে দেবো আলুর দম আর ফ্রাইড রাইসটা, ওরা এখন টেস্ট করবে, করে কিন্তু তোমাদের রিভিউ দেবে। তো ওদের খাবারটা আমি বেড়ে দিয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। প্লেটটা নিয়ে আসি। প্লেটে ফ্রাইড রাইসটা আমি বেড়ে নিয়েছি দেখো,
আলুর দমটা দেব তার আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কতটা পরিমাণ রাইস আজকে আমি বানিয়েছি। এই যে, তো ওদের রিভিউ নেওয়ার জন্য ওদের একটু আলুর দম আগে দিয়ে দিই, ওরা খাওয়ার পরে তো বলবে ঠিক কেমন হলো। আর চিলড্রেন ডে, সেই জন্য কিন্তু স্পেশালি তোদের জন্য আমি এই খাবারটা করেছি। টেস্ট করে বল। থ্যাংক ইউ। আর দুজনকেই থাকলো আমার থেকে অনেক ভালোবাসা, অনেক আহ্লাদ। আর দুজনে খুব ভালোভাবে বড় হও, অনেক ভালো থাকো। আর কি বলবো, হ্যাপি হয়েছে খেতে, সত্যি হ্যাপি হয়েছে, মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে খেতে। অনেস্টলি একদম ডিফারেন্ট টাইপ অফ টেস্ট। থ্যাংক ইউ। তো ওদের খাবারটা দিয়ে দিয়েছি। এই যে একদম ঝুরঝুরে হয়েছে। হ্যাঁ, ঝুরঝুরে হয়েছে, সেটা আমি যখন করলাম আমি বন্ধুদের দেখিয়ে দিয়েছি। তো ওদের তো খাবারটা দিয়ে দিয়েছি, এটাই ওদের রাতের ডিনার আজকে। তো সেই সঙ্গে শেষ করব আজকের ব্লগটাও। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো তাহলে আসছি, টাটা। তোমরা একটু টাটা বলে দাও। এখন রাত তো অনেক হলো, সেই সঙ্গে মেয়েরাও কিন্তু স্পেশাল ডিনার শুরু করে দিয়েছে। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে জানিও। ভালো লাগলে এভাবেই পাশে থেকে যেও। খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগের সঙ্গে।